আন্তঃসম্পর্ক যে বিষয়গুলো সেটাও কিন্তু আসলে অনেক বেশি প্রভাবিত হয়। অনেক বেশি প্রভাবিত হয়। আর এখন সবচেয়ে বড় কথা, বিভিন্নভাবে আগে থেকে এখন কিন্তু মাদকের সহজ প্রাপ্যতা বেড়ে গিয়েছে। আগে আগে যেরকম এই জিনিসটা অ্যাভেলেবেল ছিল না, এখন সেটার পাশাপাশি এবং আমরা স্কুল কলেজের সামনেও আসলে দেখতে পাই যে একদম অ্যাভেলেবল। সুতরাং টিনেজ, আমি বললাম না যে এটা ফার্স্ট স্টার্টিং হয়েছে যে স্মোকিংকে আমরা একটা ফ্যান্টাসি লেভেলে নিয়ে গিয়েছি, তো এটাকে ইজি মনে করা শুরু করেছে। আগে থেকে এখন আমরা নারী ধূমপাই আমরা বেশি দেখতে পাই। একদমই তাই। আপু, এই যে আমি যদি একদমই আবার পরিবারের জায়গা থেকে আসি, যে পরিবারের দৃষ্টিভঙ্গির জায়গাটা এবং পরিবার, এই যে ইমোশনাল রেগুলেশনের কথা বললেন, এখানে কিন্তু পরিবারের অনেক বড় একটা ভূমিকা আছে যে বাচ্চাকে আসলে তার আবেগ নিয়ন্ত্রণের উপায়গুলো শেখানোর ক্ষেত্রে। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমত বলবো, যখন কোনো মা বাবা নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকবে যে আমার বাইরেও আমার এই সন্তানদেরকে আসলে বিকশিত হতে শেখাতে হবে, তাদেরকে সব সিচুয়েশনের জন্য তৈরি করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের একটা সামাজিক দৃষ্টিভঙ্গি, আমরা এখনও এত ডেভেলপড হয়েছি কিন্তু একটা জায়গায় আমরা এখনও সীমাবদ্ধ। সেখানে হচ্ছে মানে এটা করা যাবে না, হেরে যাওয়া যাবে না, এইভাবে করা যাবে না, এটা করলে তো তুমি ড্রপ আউট। অনেক সময় সন্তানরা ভুল করে বসে, একটা হর্স রেস যে তোমাকে এগিয়েই থাকতে হবে। তো সেটা তো একটা মানসিক চাপ। সেই মানসিক চাপটা সামলানোর জন্য যে আমার কাছে যখন কাউন্সেলিং আসে, বেশিরভাগ কাউন্সেলিংয়ে আসা মানুষগুলো কি বলে যে আমার উপরে মা বাবা অতিরিক্ত চাপ দেয় এবং পাশাপাশি তারা অতিরিক্ত আমার উপর আশা করে, তাদের বোঝাটা আমার উপর চাপিয়ে দিয়েছে, আমি আর নিতে পারিনি। তো নিতে পারিনি বলার পর যখন বুঝিয়ে বলা হয়, তখন আসলে এই যে কাউন্সেলিংয়ে আসার পরে তাদের যে ট্রিটমেন্টটা আসলে বহাল রাখা এবং তাদেরকে যে এটা কন্টিনিউ করতে সাহায্য করা, সেটা জায়গাটা কিন্তু অনেক বড় গ্যাপ। একদমই তাই, একদম তাই। মনে করছে যে আমার এটা হাইড করতে হবে, যতটুকু লুকিয়ে রাখা যায়। ছেলেদের ক্ষেত্রে আমরা কিন্তু রিহ্যাবে দিয়ে আসছি কিংবা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা নেই যে আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে, আমার মেয়েটার কথা জানলে সমাজে মুখ দেখাতে পারবো না, দাঁড়াতে পারবো না। কিন্তু আমরা সন্তানকে সন্তান হিসেবে, যে সন্তান ভুল করতে পারে, ভুল যাতে না করে সেজন্যে জীবনে অনেক সময় একটা সময় থাকে, যেমন টিনেজ বলেন, তারপর মিডল সময় বলেন, এই যে সহযোগিতা, পারস্পরিক একটা আলোচনা, তারপরে জাজ না করা, এগুলো কিন্তু খুব প্রথম স্টেপে জরুরি। আমি খুব বড় কাজে তো খুব কম যাব, আগে হচ্ছে আমার সন্তান জরুরি। আমার সামাজিক অমুকের সাথে আমার প্রতিযোগিতা করার দরকার নেই, কারণ আমি যখন করব তখন আমি তার সাথে বিচ্ছিন্ন হচ্ছি, তখন সে অসৎ সঙ্গে যাচ্ছে এবং তখন সে তাকে যে পরামর্শ দিচ্ছে সে সেটা নিচ্ছে। তাহলে আমাকে তার সাথে আসলে ডেভেলপমেন্ট করতে হবে, বন্ডিং, সম্পর্কটা, তার সাথে যোগাযোগটা। এই যে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন হলেই কিন্তু সম্পর্ক আসলে মোড় নেয়। একদমই তাই। এবং এই ক্ষেত্রে আপু সামাজিক দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে, কারণ পরিবার কিন্তু তখনই স্টেপ ইন করতে পারে যদি দেখে যে সমাজটাও তাকে একইভাবে সাপোর্ট করছে। আমি আরেকটা বিষয় বলবো, সেই সমাজটা তো আমরা ভাবছি সমাজের একটা অংশ, সমাজে কেউ কিন্তু আমাদের বাসায় এসে বসে নেই, কিন্তু আমরা মনে মনে সমাজের এমন একটি স্তর চিন্তা করে বসে আছি যে আমার এটা করলে মুখ দেখানো যাবে না। বাট আমাদের কাছে সামহাউ ট্রেন্ডটাই এমন হয়ে গিয়েছে, আমাদের সন্তানের চাইতে, আমাদের জীবনের চাইতে আমাদের এখন সমাজে তো এটা চলছে। যেমন এখন একটা ট্রেন্ড, একবার একটা ড্রেস পরলে আর পরা যাবে না, এটা করলে আর করা যাবে না। তো এগুলো তো ট্রেন্ডের সাথে সাথে কিন্তু আমরা চলছি। কেন করছি আমরা কিন্তু নিজেকে প্রশ্ন করি না, কি জরুরি আমার জন্য প্রশ্ন করি না। তো এখান থেকে কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি, সমাজ আপনাকে বলবে, কিন্তু অনেক কিছু কিন্তু আপনি মিনিমাইজ করে চলতে পারেন চাইলেই। আপনি আপনার সন্তান যদি দেখেন ভুল পথে চলছে, তাকে যে সঙ্গ দেয়া এবং তার যে প্রপার একটা ট্রিটমেন্ট, যারা ড্রাগ নিচ্ছে বা বিভিন্ন ধরনের মাদক নিচ্ছে বা ধূমপানে চলে যাচ্ছে, তাদেরকে ভালোবেসে বোঝানো। তখন কি করি যে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আমরা কি করি, গায়ে হাত তুলি না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে গায়ে হাত তোলাটা একদম কমন এবং ঘরে বন্দি করে রাখা। তো এতে করে সে কি করছে, এমনও আমার কাছে আসে পেশেন্ট যে ঘরে বন্দি করে রেখেছে, মারধর করেছে, বকা বেশি দিয়েছে, সে উপরতলা থেকে হয়তো সে চেষ্টা করে মানে সে জাম্প করছে, জাম্প করার কারণে সেলফ হার্ম টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে, কারণ জেদটা তার বাড়িয়ে দিচ্ছে। জেদের কারণে, বিচ্ছিন্নতার কারণেই তো এটা হচ্ছে। যতটুকু ভালোবেসে গ্রহণ করে তাদেরকে আস্তে আস্তে এই পথ থেকে ফেরাতে হবে।